শুধুমাত্র বিদ্যালয় পর্যায়ে নয়, রাজ্যে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও লাগু করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে উচ্চশিক্ষা সহজলভ্য করার জন্য রাজ্যে একের পর এক গড়ে উঠেছে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। আগামী দিনে আর্যভট্ট ইউনিভার্সিটির মতো আরো বেশ কয়েকটি ইউনিভার্সিটি আসছে রাজ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 34 বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে করেছেন। সেটা আমরা ত্রিপুরাতেও কলেজ লেভেলে, স্কুল লেভেলে আমরা করছি এখানে। এবং আমরা এখানে আজকে যেটা একটু আগে আমাদের ভাইস চ্যান্সেলর উনি বলেছেন টেকনো ইন্ডিয়া, যে ত্রিপুরাতে এখন বাইরের থেকে মানুষ আসছে এখানে। বিভিন্ন ইউনিভার্সিটি, আমরা যেটা কখনোই জানতাম না, ওপেন ইউনিভার্সিটিও এখানে এসছে, ওপেন স্কুল বোর্ডও এখানে আসছে, এখানে টেকনো ইউনিভার্সিটি এসছে, ইকফা ইউনিভার্সিটি আছে এখানে, ইন্টারন্যাশনাল বুদ্ধা ইউনিভার্সিটি এসেছে এখানে, আরিয়াভাট ইউনিভার্সিটি এখানে আসছে। আমাদের এখানে আজকে মেডিকেল কলেজে 400 সিট হয়েছে। আমাদের সময়ে প্রায় 12-13টা MBBS এর সিট আসতো, সেখানে আজকে 400 সিটের ব্যবস্থা হয়েছে। ডেন্টালের একটা সিট ছিল, সেখানে আজকে 63টা সিট হয়েছে এখানে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। কি নেই এখন? আগে আমরা বাইরে যেতাম, দাঁড়াও গিয়ে হাওড়া স্টেশনে দাঁড়াও, আগরতলা যাওয়া এক সমস্যা, গার্জিয়ানদেরও সমস্যা, যাবে ওখানে গিয়ে আমার ছেলে খাবে কি, মেয়ে কি খাবে, চিন্তা, সিকিউরিটির প্রশ্ন। আজকে ত্রিপুরাতে আমরা এই ব্যবস্থাটা করেছি। এখানে যে আমাদের যে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে,